বিখ্যাত অঙ্কোলজিস্ট, একেবারে হুবহু তার নকল সেজে ঘুরছে আরেকজন। কেন কেন ডাক্তারের নাম করে টাকা নিয়ে উধাও? নিছক জালিয়াতির ছক প্রতারকে, নাকি অন্য কোনো উদ্দেশ্য? ডাক্তারের খ্যাতি একেবারে ধুলোয় মিশিয়ে দেওয়ার চক্রান্ত ছিল তা কি, নাকি টাকা রোজগার? একাধিক প্রশ্ন উঠছে, কিন্তু ঘটনাটা ভাবুন, একজন বিখ্যাত বিশেষজ্ঞ অঙ্কোলজিস্টের একেবারে হুবহু নকল সেজেছে কেউ, আর তারপর ডাক্তারের নাম করে টাকা নিয়ে উধাও। নিছক জালিয়াতি, নাকি ডাক্তারের খ্যাতি ধুলোয় মিশিয়ে দেওয়া, তাকে অসম্মান করা, নাকি অন্য কোনো উদ্দেশ্য? এর পিছনে কি কোনো চক্রান্ত রয়েছে? একাধিক প্রশ্ন উঠছে। মহা সমস্যায় পড়েছেন ক্যান্সার বিশেষজ্ঞ। অর্থাৎ যাকে নকল করা হয়েছে তিনি স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন, তার কারণ একেবারে হুবহু নকল, তার নাম করে টাকা নিয়ে উধাও, এবং নিছক জালিয়াতির ছক প্রতারকের নাকি তাকে অসম্মান করা, সবটাই প্রশ্নের মুখে। চলে আসবে, হ্যাঁ, কোনো একদম না। আরে এটা তো আপনি একটুখানি, ম্যাডাম কি থাকবেন 8:30 অবধি? হ্যাঁ, না ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে, হ্যাঁ, না ঠিক আছে, না মানে স্যাটারডে, না কোনো অসুবিধা নেই, স্যাটারডে নেই তো। আমি বলছি চেনা যাচ্ছে না, থানাপাড়া ডক্টর ইন্দ্রনীল চ্যাটার্জি অঙ্কোলজিস্ট। ও আচ্ছা, এই মা এসেছিলেন না, ও বলে হয়ে গেল অনেকদিন আগে। এই যে সিসিটিভি ফুটেজ দেখলেন, ইনি হলেন নকল ডাক্তার, বিখ্যাত অঙ্কোলজিস্টের একেবারে হুবহু নকল সেজেছেন। কেন সেজেছেন সেই প্রশ্নের উত্তর তো তদন্তে মিলবে, কিন্তু আপাতত এনাকে দেখে নিন। এবার যিনি আসল, যার নাম করে এই কাণ্ড ঘটছে, তার বক্তব্য শোনাবো, দেখে নিন। অনেক রুগী আমার সংস্পর্শে আসে, অনেকে আমার নাম্বার পায় বা আমার সাথে কথা বলে ইন্টারঅ্যাক্ট করে, সেখান থেকেই হয়তো তারা আমাকে পিক আপ করেছে বা সেই ভদ্রলোক পিক আপ করেছে। কোনো এজেন্ডা থাকতে পারে, কোনো পার্সোনাল এজেন্ডা থাকতে পারে, সেটা আমি জানি না। এমন অবস্থা হয়েছে যে আমি আননোন ফোন রিসিভ করা বন্ধ করে দিয়েছি। আমার প্রফেশন হ্যাম্পার হচ্ছে, আমার নাম হ্যাম্পার হচ্ছে, আমার হসপিটালের নাম জড়িত হয়ে যাচ্ছে। এটা তো আমি কখনো চাইবো না। আর সাধারণ মানুষ এইভাবে প্রতারিত হচ্ছেন, এটা থামা দরকার। আর গতকাল আমি নেতাজি নগর থানাতে কমপ্লেন করেছি। চিকিৎসকের বক্তব্য আমরা শোনালাম, আপনাদের কথা বলবো, রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, অদ্ভুত কাণ্ড, বিখ্যাত অঙ্কোলজিস্টের একেবারে হুবহু নকল সেজে তাকে একেবারে ঠিক যেমন করে তিনি চিকিৎসা করেন ঠিক তেমন করে চিকিৎসা করা হচ্ছে, কিন্তু উদ্দেশ্যটা কি, এখানেই প্রশ্ন। ঠিক 6 মাস আগে ডক্টর ইন্দ্রনীল চ্যাটার্জি, যিনি কলকাতার অন্যতম বিখ্যাত অঙ্কোলজিস্ট এবং যিনি ঠাকুরপুকুর সরোজগুপ্ত ক্যান্সার রিসার্চ সেন্টারে একদিকে গবেষক একদিকে চিকিৎসক, তার ঠিক 6 মাস আগের যে চেহারাটা ছিল, অবিকল সেই চেহারায় নিজেকে নিয়ে যাওয়া এবং তারপর মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত বিভিন্ন জায়গা থেকে টাকা তোলা, সেটাও কিন্তু পুলিশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা তথ্য। তিনি টাকা তুলেছেন কার কাছ থেকে? প্যাথোলজিক্যাল ল্যাব, হোমিওপ্যাথির চিকিৎসক, বিভিন্নভাবে যারা ড্রেসিং করে থাকেন বাড়িতে তাদের কাছ থেকে, এবং এর সঙ্গে যুক্ত রয়েছে একাধিক এরকম নার্সিংহোম যেখানকার রিসেপশনে গিয়ে তিনি ওই ডাক্তারের নাম বলে টাকা তুলেছেন। এতটা নিখুঁত রেকি একজন মানুষ কিভাবে করতে পারলো, সেটা প্রথম ধন্ধ পুলিশের। একই সঙ্গে নরেন্দ্রপুর থানা, সেখানেও অভিযোগ দায়ের হয়েছে, আবার নেতাজি নগর থানা, সেখানেও অভিযোগ দায়ের হয়েছে। দুই জায়গারই পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে কার্যত হতচকিত হয়ে গিয়েছে যে নিজের যে মেকওভার সেটাকে ওই জায়গায় পৌঁছে নিয়ে গিয়ে প্রত্যেকটা জায়গায় কোথাও তিনি বাড়িতে মানিব্যাগ ফেলে এসছেন, তার মোবাইলটি চুরি হয়ে গেছে, তার ওয়ালেট এই মুহূর্তে কাজ করছে না, তার গাড়ির চাবি হারিয়ে গেছে, তার ফ্ল্যাট তিনি ভুল করে তালা দিয়ে এসছেন, এরকম নানা রকম কথা বলে নির্দিষ্ট একটা গণ্ডি, অর্থাৎ মেডিকেল প্রফেশন রিলেটেড একটা গণ্ডি, সেই গণ্ডি থেকে বিগত নভেম্বর মাস থেকে আজকে এই নতুন বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত একাধিকবার ওই ব্যক্তি টাকা তুলেছে। আবার প্রত্যেকটি ক্ষেত্রেই টাকার অঙ্কটা সন্দেহজনক নয়, অর্থাৎ ডাক্তারবাবু বিপদে পড়লে এইটুকু টাকা তাকে দেওয়াই যায়। এই জায়গা থেকে একটুখানি পিছিয়ে যাব, একটু তোমাকে বিরত করে জানতে চাইবো, ঠিক কবে ধরা গেল বিষয়টা? অর্থাৎ যিনি আসল, আমরা বলছি যিনি অঙ্কোলজিস্ট, বিখ্যাত অঙ্কোলজিস্ট, যার পিছনেই ষড়যন্ত্র করা হয়েছে, তিনি বুঝলেন কিভাবে?
গত বছরের নভেম্বর মাসে প্রথম বিষয়টি জানাজানি হয়, তার কারণ শিয়ালদহ স্টেশন লাগোয়া একটি প্যাথোলজিক্যাল ল্যাব থেকে এই ডাক্তার, আসল ডাক্তার যিনি ভুক্তভোগী, তার কাছে ফোন আসে যে আপনি সকালে টাকা নিয়ে গেলেন, কই টাকাটা দিলেন না তো। তখন প্রথম এই বিষয়টায় এই ডাক্তার, বিখ্যাত অঙ্কোলজিস্ট, তার টনক নড়ে। এরপর একাধিক এরকম ঘটনা সামনে আসে, প্রত্যেকটা ক্ষেত্রেই তার কাছে ফোন যায়, অর্থাৎ যে এই টাকা তুলেছে টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে সে ডাক্তারবাবুর ফোন নাম্বারটি ব্যবহার করেছে। সব মিলে একটা অভিনব একটা কৌশল, একটা বেনজির কৌশল। অন্তত কলকাতা পুলিশ এরকম ধরনের কোনো কেস এর আগে একজন বিখ্যাত অঙ্কোলজিস্টের ক্ষেত্রে পেয়েছে কিনা কার্যত জানা নেই। অয়ন, সঙ্গে থাকো। দুজন ডাক্তারের ছবি যদি আপনাদের দেখায়, একেবারে হুবহু নকল সাজা হয়েছে। কেন ডাক্তারের নাম ভারী এই কাণ্ড করছে? নিশ্চয়ই একটা গুরুতর গভীর ষড়যন্ত্র তো রয়েছে। নিছক জালিয়াতি ছক, নাকি ডাক্তারের সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দেওয়া, সেই প্রশ্নেরই উত্তর এবার পুলিশ খুঁজছে। তদন্ত শুরু হয়ে গেছে। তবে মহা সমস্যায় পড়েছেন ক্যান্সার বিশেষজ্ঞ, তার মুখ থেকেই তো শুনছিলাম, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অয়ন ঘোষালের সঙ্গে। আপাতত ধন্যবাদ দেব অয়নকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।